আমাদের সবার কাছেই কিন্তু আজকাল প্রচুর ডিজিটাল ফাইল থাকে তাই না? অফিসের ডকুমেন্ট, পার্সোনাল নোটস, আরও কত কি। কিন্তু এই তথ্যের পাহাড় থেকে দরকারের সময় সঠিক জিনিসটা খুঁজে বের করা কি যে একটা ঝামেলার কাজ। চলুন আজ এই সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে কথা বলা যাক। আচ্ছা, শুধু একটা অবস্থা কল্পনা করুন। আপনার বস আপনার হাতে 500 জিবির একটা ফোল্ডার ধরিয়ে দিয়ে বললেন, এই সব ফাইলের উপর ভিত্তি করে একটা এআই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দাও। কি করবেন তখন? মাথা তো খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কারণ চ্যাটজিপিটির মতো সাধারণ চ্যাটবটগুলো তো একবারে অল্প কিছু ফাইলই দেখতে পারে। তাহলে এত ডেটা সামলাবেন কিভাবে? নিজের সব পড়তে গেলে তো মাস পেরিয়ে যাবে, আর ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই প্রায় অসম্ভব মনে হওয়া সমস্যাটার একটা খুবই স্মার্ট সমাধান আছে। আর সেটার নাম হলো আরএজি। আরএজি পুরো কথাটা হলো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এখন নামটা শুনে একটু খটোমটে লাগতেই পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা একদম সহজ। এটা এমন একটা এআই সিস্টেম যেটা আপনার নিজের ডেটা থেকে একদম সঠিক তথ্যটা খুঁজে বের করে, আর সেটার ওপর ভিত্তি করেই আপনাকে একেবারে নিখুঁত একটা উত্তর বানিয়ে দেয়। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই আরএজি সিস্টেমটা আসলে ঠিক কিভাবে, কোন কোন ধাপে কাজটা করে। পুরো প্রক্রিয়াটা বলতে গেলে মাত্র 3টা সহজ ধাপে হয়। প্রথম ধাপটা হলো রিট্রিভাল, মানে আপনার বিশাল ডেটা থেকে প্রশ্নের সাথে সবচেয়ে বেশি মিলে যায় এমন তথ্যের টুকরোগুলোকে খুঁজে বের করা। এরপরের ধাপ অগমেন্টেশন। এখানে খুঁজে পাওয়া তথ্যগুলো এআইকে দেওয়া হয়। আর একদম শেষে আসে জেনারেশন, যেখানে এআই ওই তাজা তথ্যগুলো ব্যবহার করে মানুষের মতো করে একটা সুন্দর গোছানো উত্তর তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, তথ্যটা খোঁজে কিভাবে? দেখুন, কম্পিউটার তো আর আমাদের মতো বাংলা বা ইংরেজি বোঝে না, তাই না? সে বোঝে শুধু সংখ্যা। তাই প্রথম কাজটাই হলো আপনার সব লেখা বা ডকুমেন্টকে সংখ্যায় বদলে ফেলা। এই দারুণ প্রক্রিয়াটাকেই বলে ভেক্টর এমবেডিং, আর এই সংখ্যাগুলো একটা বিশেষ ডেটাবেজে জমা করে রাখা হয়। এরপর যখন কোনো প্রশ্ন করা হয়, সিস্টেমটা কিন্তু সাধারণ গুগল সার্চের মতো শুধু শব্দ মিলিয়ে খোঁজে না। এটা ব্যবহার করে সিম্যান্টিক সার্চ। এর মানে হলো, এটা শুধু শব্দের মিল খোঁজে না, বরং প্রশ্নের আসল অর্থ বা ভাবটা বোঝার চেষ্টা করে। মানে অনেক বেশি বুদ্ধিমান একটা সার্চ। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন সার্চ করা হলো পোষা প্রাণী। একটা সাধারণ কিওয়ার্ড সার্চ শুধু পোষা প্রাণী লেখাটাই খুঁজবে, কিন্তু একটা সেম্যান্টিক সার্চ কুকুর, বিড়াল বা এই ধরনের অন্যান্য শব্দ খুঁজে আনবে, কারণ সিস্টেমটা জানে যে এই সবগুলোর অর্থ আসলে কাছাকাছি। এটাই কিন্তু এর আসল শক্তি। বেশ, তথ্য তো খুঁজে পাওয়া গেল। এরপর আসে অগমেন্টেশন ধাপ। এখানে যে কাজটা হয় তা হলো, ওই সদ্য খুঁজে পাওয়া একদম প্রাসঙ্গিক তথ্যগুলো এআই মডেলেকে দেওয়া হয়। ফলে এআই তার পুরনো শেখা জ্ঞানের উপর ভরসা না করে আপনার দেওয়া একদম নতুন তথ্যের ভিত্তিতে উত্তরটা দেয়। এতে কি লাভ? উত্তরগুলো হয় অনেক বেশি সঠিক আর আপ টু ডেট। কিন্তু এই পুরো সিস্টেমে এমন একটা জিনিস আছে, যেটা যদি ঠিকঠাক মতো করা না হয়, তাহলে কিন্তু সব কিছুই ভেস্তে যেতে পারে। চলুন একটা সফল আরএজি সিস্টেমের পেছনের সেই গোপন রহস্যটা জেনে নেওয়া যাক। আর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটার নাম হলো চাঙ্কিং। সোজা বাংলায় বড় বড় ডকুমেন্টকে ছোট ছোট যৌক্তিক অংশে বা টুকরোতে ভাগ করা। শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, একটা সিস্টেম কতটা নির্ভুল হবে তার প্রায় পুরোটাই নির্ভর করে এই চাঙ্কিং কতটা ভালোভাবে করা হয়েছে তার ওপর। আর এই চাঙ্কিং করার কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। সব ধরনের ডকুমেন্টের জন্য একই কৌশল একদমই কাজ করবে না। যেমন ধরুন, একটা আইনি দলিলের জন্য ধারা বা অনুচ্ছেদ অনুযায়ী ভাগ করাটাই বুদ্ধিমানের কাজ। আবার একটা ব্যক্তিগত ডায়েরির জন্য হয়তো তারিখ বা কোনো ঘটনা অনুযায়ী ভাগ করাটা ভালো। আসল কথা হলো, কন্টেন্ট বুঝে সঠিক কৌশলটা বেছে নিতে হবে। বেশ, তথ্য তো অনেক আলোচনা করা হলো। এবার একটু বাস্তবে ফেরা যাক, তাই না? চলুন দেখি সত্যি সত্যি এই সিস্টেমটা বানাতে গেলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। ভাবছেন এটা বানাতে বিরাট কোনো ল্যাব বা কোটি কোটি টাকা লাগে? একদমই না। এই পরীক্ষাটা করার জন্য খুবই সহজলভ্য কিছু টুলস ব্যবহার করা হয়েছে। যেমন ভেক্টর ডেটাবেস হিসেবে ক্রোমাডিবি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন,
আর একটা সাধারণ ওয়েব ইন্টারফেসের জন্য ফ্ল্যাশ গ্যাপ। মানে ব্যাপারটা এখন আর কোনো রকেট সায়েন্স নয়, বরং আমাদের নাগালের মধ্যে। আর ফলাফল? আচ্ছা, ফলাফল কেমন ছিল? যিনি বানিয়েছিলেন তিনি নিজেই বলছেন, যখন আমি একজন সিইওর মতো করে সিস্টেমটাকে প্রশ্ন করলাম, উত্তরগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এটা থেকেই বোঝা যায় ঠিকঠাকভাবে তৈরি করতে পারলে একটা আরএজি সিস্টেম কতটা শক্তিশালী হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে যে প্রযুক্তিকে একসময় শুধু বড় বড় কোম্পানির বা গবেষণার ল্যাবের জিনিস বলে মনে করা হতো, সেটা এখন আমাদের সবার হাতের মুঠোয় চলে এসেছে। শুধু একবার কল্পনা করুন তো, আপনার কাছে থাকা হাজার হাজার পৃষ্ঠার ডকুমেন্ট যদি এক মুহূর্তের মধ্যে আপনার যে কোনো জটিল প্রশ্নের একদম সঠিক উত্তরটা দিয়ে দেয়, তাহলে আমাদের কাজ করার ধরনটা ঠিক কতটা পাল্টে যেতে পারে। সম্ভাবনাটা কিন্তু সত্যি অসাধারণ, তাই না?